হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিসির জন্য সেগুলো ডিটেলসে আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে একটি আর্টিকেল এডিটোরিয়াল সেকশনে সেটা ইলাবোরেটলি ডিসকাস করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের জানাতে চাই রাইস আইএস একটি নতুন ইনিশিয়েটিভ। এই যে আর্টিকেলটা তোমরা কমপ্লিটলি দেখতে পাচ্ছ, এই আর্টিকেলটা ইংলিশে, সেম আর্টিকেল উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে তোমরা পেয়ে যাবে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইংলিশ কিংবা বেঙ্গলিতে তোমাদের যেটা সুবিধা হবে সেই ভাষায় ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ইদার ইংলিশ অর বেঙ্গলিতে তোমরা তোমাদের সুবিধা মতন ডাউনলোড করে নিতে পারবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলের ডিটেল অ্যান্ড ইলাবোরেট ডিসকাশন। সেটা আর্টিকেলটা হচ্ছে ইট ইজ অ্যাবাউট নেবার্স ফার্স্ট স্ট্রেনথেনিং ইন্ডিয়া নেপাল রিলেশনশিপ। এই আর্টিকেলটা জিএস পেপার 2 আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আইআর থেকে। আর প্রায় আমাদের ইউপিএসসি কিন্তু আইআর থেকে ইন্টারন্যাশনাল মেন্সে কোয়েশ্চেন্স, ফর এক্সাম্পল ইন্ডিয়া চায়না বা ইন্ডিয়া ভুটান, ইন্ডিয়া ইউএস, ইন্ডিয়া ইউরোপ, এরকম রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন্স নিয়ে আসে। তো আমরা যদি দেখি পাস্ট ইয়ারের কোয়েশ্চেন্স, তাহলে আমাদের আইডিয়া থাকবে যে এই টপিক থেকে কিরকম কোয়েশ্চেন্স আসতে পারে ইন ইউপিএসসি 2026 মেন্সে। কি দেখে নি, এই কোয়েশ্চেন্সটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 2012 এর কোয়েশ্চেন্স। ডিসকাস দ্য কন্টেনশিয়াস ইস্যুস দ্যাট হ্যাভ কজ দ্য প্রলং কনস্টিটিউশনাল লকজাম ইন নেপাল। এটা হচ্ছে আমাদের 15 মার্কসের। সেম চলো কোয়েশ্চেন যেটা দেওয়া হয়েছে এই আর্টিকেলটার উপরে, ইন্ডিয়ান নেপাল রিলেশনস ডিসপাইট ডিপ হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল টাইজ ফেস রিকারিং জিওপলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস, এক্সামিন দিস চ্যালেঞ্জেস অ্যান্ড সাজেস্ট মেজার্স টু স্ট্রেনথেন bilateral ties under India's neighborhood ফার্স্ট পলিসি। 15 মার্কসের জিএস পেপার 2 ইন্টারন্যাশনাল রিলেশনে এই যে কোয়েশ্চেনটা হচ্ছে সেটা একটা ইউপিএসসি মডেল কোয়েশ্চেন্স। আর এই আর্টিকেলটার পরেই তোমরা এই কোয়েশ্চেন্সটা অ্যাটেম্প্ট করো। চলো আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশন। তো আর্টিকেলটা ইট ইজ অ্যাবাউট দ্য ইন্ডিয়া নেপাল রিলেশনশিপ নেবার্স ফার্স্ট। কি বলছে না, রিসেন্টলি নেপালে লিডারশিপ চেঞ্জ হয়েছে, যেটা কিনা একটা ফ্রেশ অপরচুনিটি দিচ্ছে আমাদের ভারতকে টু রিভাইভ বায়োলেটারাল টাইজ টু প্রোঅ্যাক্টিভ ডিপ্লোম্যাটিক এনগেজমেন্টের মাধ্যমে। এটা কিন্তু খুবই দরকার নেবারহুড ফার্স্ট পলিসিটা, যেটা কিনা প্রায়োরিটাইজ করতে চলেছে রিজনাল স্টেবিলিটি অ্যান্ড শেয়ার্ড ইকোনমিক গ্রোথ বিটুইন দ্য টু নেশনস, দ্যাট ইজ ইন্ডিয়া অ্যান্ড নেপাল। এতক্ষণে আমরা একটা প্রেক্ষাপটটা জানলাম। এরপরে আসবো আমরা ইভলিউশন, কি করে শুরু হচ্ছে, যে ইন্ডিয়া নেপাল রিলেশনের ভিত্তিটা কি। ফার্স্টে যদি আমরা দেখি সেটা কিন্তু সেঞ্চুরিজ ধরে শেয়ার্ড হয়ে আছে, শেয়ার্ড হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড কালচারাল ওভারল্যাপের মাধ্যমে তাদের রিলেশনশিপটা উৎপত্তি হয়েছে। ফার্স্ট যদি আমরা দেখি হিস্টোরিক্যাল ফাউন্ডেশন, কিভাবে না একটা অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন লিঙ্ক আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, সেটা কিনা শেয়ার্ড করছে হিন্দু বুদ্ধিস্ট হেরিটেজের মাধ্যমে। পিলগ্রিমেজ সাইট যদি দেখি লুম্বিনী, যেটা হচ্ছে গৌতম বুদ্ধার বার্থ প্লেস, পশুপতিনাথ টেম্পল অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জেস লাইক ইন্টার কান্ট্রি ম্যারেজেস বলতে পারো, অ্যান্ড ওপেন বর্ডারের মাধ্যমে। ট্রিটি অফ সুগাউলি, যেটা হচ্ছে 1815 বা 16-এর মধ্যে, সে সময় কি হয়েছিল, এর মাধ্যমে আমাদের যেটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর তখনকার জন্য নেপালের রাজার মধ্যে এই ট্রিটিটা সাইন্ড হয়, সেটা কিনা একটা মডার্ন 1751 কিলোমিটারে একটা ওপেন বর্ডার ল্যান্ড ডেমার্কেশন করে উইথ ব্রিটিশ ইন্ডিয়ার সাথে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরাতে আমি যদি দেখি 1947 1990-র মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন এস্টাবলিশ করে 17 জুন 1947-এ। কর্নার স্টোনগুলো কি কি না, 1950-তে একটা ট্রিটি সাইন হয়, সেটা হচ্ছে ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ। সেটার মাধ্যমে ওপেন বর্ডার নিয়ে আসছে, ফ্রি মুভমেন্ট অফ পিপুল অ্যান্ড গুডস, রেসিপ্রোকাল রাইটস কিসে কিসে পাচ্ছি, বিজনেসে পাচ্ছি, রেসিডেন্সে পাচ্ছি, প্রপার্টিতে পাচ্ছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সিকিউরিটি কপারেশনস। দেন আমরা দেখব কি ওয়াটার রিসোর্স এগ্রিমেন্ট, যেটা হচ্ছে কোসি 1954, গন্ডক 1959, যার মাধ্যমে হচ্ছে ইরিগেশনস, হাইড্রাল পাওয়ার বলতে পারো, প্লাস ফ্লাড কন্ট্রোল। এরপরে দেখব স্পেশাল রিলেশনশিপ মার্কড অ্যাট দ্য সেম টাইম বাই ইকোনমিক অ্যাসিস্ট্যান্স অ্যান্ড পিপল টু পিপল টাইজ, যেটা হচ্ছে না যদি দেখি গোর্খা রিক্রুটমেন্ট ইন ইন্ডিয়ান আর্মি।
এর পরের পয়েন্টটা দেখব ডেমোক্রেটিক ট্রানজিশনস আসছে অ্যান্ড ইকোনমিক ডিপেনিং। এই ফেজটা কিন্তু 1990 থেকে 2014-এ। কি না নেপাল আমাদের মাল্টি পার্টি ডেমোক্রেসিকে ভারত কিন্তু সাপোর্ট করেছিল 1990 সালে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কম্প্রিহেন্সিভ পিস এগ্রিমেন্ট আসে, সেটা কিনা 2006 সেটাও ভারত সাপোর্ট করেছিল। তারপরে একটা মাকালি ট্রিটি 1996-এ, মহাকালী ট্রিটি, যেটা কিনা ইন্টিগ্রেটেড রিভার ডেভেলপমেন্ট প্রজেক্টকে নিয়ে আসে। এরপরে দেখব রিনিউয়াল হয় আমাদের ট্রেড অ্যান্ড ট্রানজিট ট্রিটিস, যেটা কিনা ফোকাস করে হাইড্রো পাওয়ার কোঅপারেশনস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ট্রেড ইমব্যালেন্সকেও অ্যাড্রেস করছে। এরপরে দেখব 21st সেঞ্চুরি, যেটা কানেক্টিভিটি অ্যান্ড ফাংশনাল কোঅপারেশন, যেটা হচ্ছে 2015 থেকে এখন অবধি সেটা কি চলছে না ইন্ডিয়া ভারতবর্ষের যেটা নেবারহুড ফার্স্ট পলিসি, সেটা কিন্তু হাই লেভেল এনগেজমেন্ট ক্রিয়েট করছে। ওভার 17 হেড অফ দ্য গভর্নমেন্টস অর স্টেট ভিজিট করছে সিন্স 2014 অনওয়ার্ডস। মেজর ইনফ্রাস্ট্রাকচারগুলো কি কি? মতিহারি আমলিকগঞ্জ পেট্রোলিয়াম পাইপলাইন, ক্রস বর্ডার রেলওয়ে যেটা হচ্ছে জয়নগর, কুর্থা, রাক্সাউল, কাঠমান্ডু প্রোগ্রেস, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্টিগ্রেটেড চেকপোস্ট অ্যান্ড ফ্রেট সার্ভিসেস। এরপরে কি দেখবো না এনার্জি সেক্টরে ব্রেক থ্রু নিয়ে আসছে কিভাবে না লং টার্ম পাওয়ার ট্রেড এগ্রিমেন্ট। কমিটমেন্ট হচ্ছে ইন্ডিয়ার জন্য ইম্পোর্ট 10,000 মেগাওয়াট ইলেকট্রিসিটি ফ্রম নেপাল থেকে ওভার দ্য নেক্সট ডিকেড। নিউ হাইড্রো পাওয়ার প্রজেক্ট যেটা হচ্ছে অরুণ 3, লোয়ার অরুণ, ফুকট, কর্নালি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্রস বর্ডার ট্রান্সমিশন লাইন্স। এরপরে দেখবো ডিজিটাল ইন্টিগ্রেশন, সেটা কি না ইউপিআই ইন্টার অপারেবিলিটি অ্যান্ড এনহান্স পিপল টু পিপল লিঙ্কেজেস। এরপরে দেখবো এডুকেশন অ্যান্ড কালচার, সেটা কি হচ্ছে না থাউজেন্ডস অফ স্কলারশিপস দেওয়া হচ্ছে অ্যানুয়ালি, ভারতবর্ষ দিচ্ছে নেপালকে পড়াশোনার জন্য। অ্যাট দ্য সেম টাইম পশুপতিনাথ কাশীর রিলিজিয়াস সার্কিট, যেটা কিনা একটা কন্টিনিউস করছে, যার মাধ্যমে মিলিয়ন্স অফ পিলগ্রিমস আমরা কানেক্ট করছি। তারপরে দেখবো কন্টেম্পোরারি এখনকার সিচুয়েশনটা কি 2025-26-এ। এখন হচ্ছে না প্র্যাগম্যাটিক ইকোনমিক ইন্টারডিপেন্ডেন্স, যেটা দেখাচ্ছে কিসের ওপরে না এনার্জি কানেক্টিভিটি অ্যান্ড গ্রিন পাওয়ার ট্রেডের ওপরে ইন্ডিয়া আর নেপালের রিলেশনশিপটা ভিত্তি করে আছে। সেখানে কি দিচ্ছে না প্রোগ্রেস ইন ট্রাইল্যাটারাল এনগেজমেন্ট, যেটা হচ্ছে বাংলাদেশের সাথেও, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপডেটস টু ট্রানজিট প্রোটোকলস। অ্যান্ড দেন দেখবো রেজিলিয়েন্স যেটা আছে ডিপলি রুটেড ইন দ্য কালচারাল অ্যাফিনিটি, ওপেন বর্ডার, মিউচুয়াল ইন্টারেস্ট ইন রিজনাল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা ভারত এবং নেপালের দুজনের উপরই মানে এক অপরকে সাহায্য করছে, যাদের ইন্টারেস্টটা কিন্তু সমানই, সেটা তারাও চাইছে রিজনাল স্টেবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাট দ্য সেম টাইম। আমরা এতক্ষণ ধরে উৎপত্তিটা বুঝলাম, এবার আমরা দেখব চ্যালেঞ্জেসগুলো কি কি ইন্ডিয়া আর নেপাল রিলেশনশিপের মধ্যে। ফার্স্ট চ্যালেঞ্জেস যদি দেখি সেটা হচ্ছে টেরিটোরিয়াল অ্যান্ড বর্ডার ডিসপিউট। সেটা কি বলছে না ডিফারিং ইন্টারপ্রিটেশনস আমরা দেখতে পাচ্ছি। ট্রিটি অফ সাগাউলি, যেটা 1815-1816 রাজা ব্রিটিশ আমাদের তখনকার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নেপাল রাজার সাথে হয়েছিল, সেটা কিন্তু একটা কোর ইস্যু ক্রিয়েট করেছে। কিভাবে না কন্টেস্টেড এরিয়া যেটা হচ্ছে ইনক্লুড করছে এক্সাম্পল কালাপানি, লিপু লেক অ্যান্ড লিম্পিয়া ধুরা। নেপাল কিন্তু এগুলোকে ইনকর্পোরেট করে এই টেরিটরিজগুলোকে 2020 কনস্টিটিউশনাল ম্যাপ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এগুলোকে ফিচার করে নতুন 100 টাকার কারেন্সি নোটসে 2025-এ। ভারত কিন্তু সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল এখনও রেখেছে এইসব রাজ্যের ওপর, অ্যান্ড রিজেক্ট করছে নেপালের ক্লেমটাকে, কিন্তু তার প্ল্যান্স টু রিজিউম করে রেখেছে ভারতবর্ষ যে ইন্ডিয়া চায়না বর্ডার ট্রেড ভায়া লিপুলেক পাস ইন 2026, যেটা কিনা এখনও আবার ফার্দার ইগনাইট করেছে নেপালি কনসার্নস ওভার দেয়ার সোভারেন্টি। সেকেন্ড পয়েন্টটা কি না পারসেপশনস অফ অ্যাসিমেট্রি অ্যান্ড দ্য 1950 ট্রিটি। সেটা কি হচ্ছে না স্ট্রাকচারাল একটা অ্যাসিমেট্রি আমরা দেখতেই পাচ্ছি, সাইজ অ্যান্ড ইনফ্লুয়েন্স করছে, সেটা কি না ফস্টার করছে নেপালি মনের মধ্যে, সেটা কি না ইন্ডিয়ানদের একটা অ্যাটিটিউড, সেটা হচ্ছে বিগ ব্রাদার অ্যাটিটিউড। নেক্সট কি দেখবো 1950 ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ, সেটা কিনা একটা ইনক্রিজিংলি নেপালিদের মানে নেপাল মানে যে জেনজি মানুষদের মাধ্যমে সেটা কিনা একটা দেখা গিয়েছে যে ভারত আমাদেরকে দেখছে একটা আনইকুয়াল কলোনিয়াল রেলিক হিসাবে। তারপরে কি দেখবো না এমিনিয়েন্ট পার্সনস গ্রুপের রিপোর্টটা এখনো অবধি, যেটা কিনা রেকমেন্ডিং রিভিশনস বলা হয়েছিল, যারা রেকমেন্ড করেছিল সেটা এখনো অবধি ফর্মালি আমাদের ভারতবর্ষ অ্যাকসেপ্ট করেনি, তার জন্য দেখাচ্ছে একটা ট্রাস্ট ডেফিসিট হয়ে আছে। এরপরে দেখবো 3 নম্বরটা না ইকোনমিক ইমব্যালেন্সেস অ্যান্ড ট্রেড ডেফিসিট। সেটা কি না একটা ট্রেড ডেফিসিট এখনো পর্যন্ত নেপালরা ফেস করছে কিভাবে না যেহেতু নেপাল রিলাই করে আছে ভারতবর্ষের উপরে 70% তাদের ইম্পোর্ট কিন্তু আমাদের এখান থেকেই হচ্ছে। ইস্যুস লাইক নন ট্যারিফ ব্যারিয়ার্স অন নেপালি এগ্রিকালচারাল প্রোডাক্টস লাইক জিঞ্জার অ্যান্ড টি, অ্যান্ড ডিলে হয়ে যাচ্ছে তাদের জিএসটি রিফান্ড প্রসেস ফর নেপালি ট্রেডার্স, যেটা কিনা একটা ফ্রিকোয়েন্টলি ইকোনমিক টেনশন ক্রিয়েট করছে। এরপরে দেখবো যে আমাদের সিকিউরিটি এই ইস্যু ক্রিয়েট হচ্ছে, যেটা
ওপেন বর্ডারের মাধ্যমে, যেটা আমাদের যে কালাপানি বা লিপু লেক বা লিম্পিয়াদুরা, যেটা হচ্ছে যে 1751 কিলোমিটার, যেটা ওপেন অ্যান্ড পোরাস বর্ডার হিসাবে ধরা হচ্ছে, সেটা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভালোভাবে যদি দেখি সেটা কিন্তু স্ট্রং পিপল টু পিপল টাই ক্রিয়েট করছে। বাট অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জেসও ক্রিয়েট নিয়ে করছে। কিভাবে না, স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, কাউন্টারফিট কারেন্সি, সার্কুলেশনস অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের মাধ্যমে। সেজন্য এফেক্টিভ বর্ডার ম্যানেজমেন্ট খুবই একটা দরকার, যাতে বাইল্যাটারাল কোঅর্ডিনেশন মেনটেন হয়ে গিয়ে থাকে। এরপরে দেখবো ওয়াটার রিসোর্সেস অ্যান্ড হাইড্রো পাওয়ার ইমপ্লিমেন্টেশনের মধ্যে কি প্রবলেম ফেস হচ্ছে। আমরা যে শেয়ার্ড রিভার্সগুলো দেখছি সেটা কিন্তু সিগনিফিকেন্টলি পোটেনশিয়াল খুবই ইম্পর্টেন্ট ফর এনার্জি অ্যান্ড ইরিগেশনের জন্য। তবুও একটা ডিসপিউট পারসিস্ট করে আছে, সেটা বেনিফিট শেয়ারিং প্রজেক্টগুলোর জন্য ডিলেড হয়ে যাচ্ছে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ডাউনস্ট্রিম ইম্প্যাক্টও পড়ছে। এরপরে দেখবো স্লো প্রোগ্রেস হচ্ছে কিছু কিছু ইনিশিয়েটিভগুলো, যেমন ফর এক্সাম্পল যদি দেখি পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্টে, যেটা কিনা হাইলাইট করছে ডিফারেন্ট প্রায়োরিটিস আমাদের, যেমন ভারতের প্লাস নেপালের, অ্যাট দ্য সেম টাইম ইমপ্লিমেন্টেশন হার্ডলস নিয়ে আসছে। এরপরে দেখবো জিওপলিটিক্যাল ডাইভার্সিফিকেশন অ্যান্ড চায়না ফ্যাক্টর। সেটা কি বলছে না, নেপাল এক্সপ্যান্ড করছে তাদের পার্টনারশিপটা চায়নার সাথে, ইনক্লুডিং পার্টিসিপেশন ইন দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI, যেটা কিনা একটা ট্রায়াঙ্গুলার ডাইনামিক্স ক্রিয়েট করছে। ইন্ডিয়া কিন্তু সেটা বারবার করে মনিটর করছে, অ্যাট দ্য সেম টাইম চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি প্রজেক্ট, যেগুলো নেপালে উইথ স্ট্র্যাটেজিক কনসার্নে ভিউ করছে ভারতবর্ষ। 7 নম্বরটা কি দেখবো না, ডোমেস্টিক পলিটিক্যাল ইনস্টেবিলিটি কিন্তু নেপালের মধ্যে এখনো চলছে। সেটা কি না, ফ্রিকুয়েন্ট গভর্নমেন্ট চেঞ্জের জন্য কোয়ালিশন পলিটিক্স বা ইভেন্টস লাইক 2025-এ যে প্রোটেস্টটা হলো, তোমরা সবাই জানো সেটা। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখন যেটা 2026-এ পার্লামেন্টারি ইলেকশনস হতে চলেছে, সেটা কিন্তু পলিসি কন্টিনিউটিকে অ্যাফেক্ট করছে। রাইজিং ন্যাশনালিজম অ্যান্ড ইউথ ড্রিভেন ডিমান্ডস অকেশনালি অ্যাট দ্য সেম টাইম অ্যাম্প্লিফাই করছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস আমাদের নেপালিদের মানুষের মনের মধ্যে, অ্যান্ড ডোমেস্টিক ডিসক্রোজ ক্রিয়েট করছে। এরপরে দেখবো, এটাকে আমরা এতক্ষণ ধরে চ্যালেঞ্জেস দেখলাম, আমরা এবার দেখবো এটাকে ওভারকাম করার কিছু ওয়ে ফরওয়ার্ড, কি রাস্তা হতে পারে। ফার্স্ট যদি দেখি, আমরা রিজলভ করবো টেরিটোরিয়াল অ্যান্ড বর্ডার ডিসপিউট থ্রু ডায়ালগ। সেটা কি না, কালাপানি, লিপুলেক অ্যান্ড লিম্পিয়াদুরা ডিসপিউটকে একটা সাস্টেইন ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জের মাধ্যমে ওভারকাম করতে হবে। সেকেন্ড, জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপেরকে স্ট্রেনথেন করতে হবে, অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টের মাধ্যমে মিউচুয়াল অ্যাকসেপ্টেবল একটা সলিউশন নিয়ে আসতে হবে, সেটা কিনা বেসড অন হিস্টোরিক্যাল এভিডেন্স অ্যান্ড মিউচুয়াল কনসেন্ট। অ্যাট দ্য সেম টাইম অ্যাভয়েড করতে হবে ইউনিলেটারাল অ্যাকশনসকেও। সেকেন্ড যদি দেখি, আমরা মডার্নাইজ করবো 1950 ট্রিটি ফ্রেমওয়ার্ককে। কিভাবে না, ফর্মালি অ্যাকনলেজ করবো অ্যান্ড ইনিশিয়েট করবো ফেজেড ডেলিবারেশনস, যেটা কিনা এমিনেন্ট পার্সনস গ্রুপ রিপোর্টকে ওপরে। সেকেন্ড কি দেখবো না, আপডেশন করবো 1950 ট্রিটি অফ পিস অ্যান্ড ফ্রেন্ডশিপ ট্রিটিকে, কিভাবে, যেটা কিনা রিফ্লেক্ট করতে চলেছে কন্টেম্পোরারি রিয়েলিটি, যেটা সোভারেনিটি ইকুয়ালিটির ওপরে আছে, while preserving at the same time open border and people to people লিঙ্কেজকেও মেনটেন রাখতে হবে। 3 নম্বরটা কি না, অ্যাক্সিলারেট করব হাইড্রো পাওয়ার অ্যান্ড এনার্জি কর্পোরেশন প্রজেক্ট। সেটা কি হচ্ছে, ফার্স্ট ট্রাক ইমপ্লিমেন্টেশন করতে হবে কি প্রজেক্টস লাইক অরুণ 3, পঞ্চেশ্বর মাল্টিপারপাস প্রজেক্ট অ্যান্ড ক্রস বর্ডার ট্রান্সমিশন লাইন্স। এরপরে দেখবো না, ফুললি অপারেশনালাইজ করতে হবে লং টার্ম পাওয়ার ট্রেড এগ্রিমেন্ট, যেটা কিনা নেপাল থেকে ভারতবর্ষ পেতে পারে 10,000 মেগাওয়াটের ইলেকট্রিসিটি টু ইন্ডিয়া। অ্যাট দ্য সেম টাইম সেটা কিনা একটা উইন উইন ইকোনমিক গেইনস অ্যান্ড গ্রিন এনার্জি ইন্টিগ্রেট করবে। আমরা তারপরে দেখবো যে এনহ্যান্স কানেক্টিভিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেলিভারি করবে, যেটা কিনা টাইমলি কমপ্লিশন করতে হবে, যে প্রজেক্টগুলো এখন ইনকমপ্লিট হয়ে আছে। ফর এক্সাম্পল ক্রস বর্ডার রেলওয়ে, যেটা হচ্ছে রাক্সাউল কাঠমান্ডু পেট্রোলিয়াম পাইপলাইন এক্সটেনশনস করতে হবে, ইন্টিগ্রেটেড চেকপোস্ট অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়েজ। ফোকাস রাখতে হবে এফিশিয়েন্ট প্রজেক্ট এক্সিকিউশনসের মাধ্যমে, যেটা যার জন্য ট্রাস্ট অ্যান্ড ডেলিভার করবে ভিজিবল আমাদের ডেভেলপমেন্ট বেনিফিটসগুলো, যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ভিজিবলি ডেভেলপমেন্টস হচ্ছে ওইভাবেই। তারপরেটা দেখবো কি অ্যাড্রেস করবে ইকোনমিক ইমব্যালেন্স অ্যান্ড প্রমোট করবে অ্যাট দ্য সেম টাইম ট্রেড। সেটা কি করছে না, ডাইভার্সিফাই করবে ট্রেডটাকে থ্রু আ পসিবল বায়োল্যাটারাল ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে, যেটা কিনা ইমপ্রুভ করবে বর্ডার ইনফ্রাস্ট্রাকচার, সাপোর্ট করবে নেপালসে এক্সপোর্ট কম্পিটিটিভনেসকে, অ্যাট দ্য সেম টাইম কমাবে আমাদের পারসিস্টেন্ট যেটা ট্রেড ডেফিসিট দেখতে পাচ্ছি, ভায়া গ্রেটার ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। এরপরে দেখবো স্ট্রেনথেনিং বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটি কর্পোরেশন। কিভাবে না, ওপেন বর্ডার কে ভালোভাবে আমরা একটা সিকিউরিটি কর্পোরেশনের মাধ্যমে ওটাকে সিকিউর করবো, কিসের জন্য না, হিউম্যানিটেরিয়ান ইকোনমিক বেনিফিটস। অ্যাট দ্য সেম টাইম এনহ্যান্স জয়েন্ট মেকানিজমও থাকবে ফর সার্ভিলিয়েন্স, ডেটা এক্সচেঞ্জ, প্রি অ্যারাইভাল এক্সপোর্ট ইনফরমেশনস অ্যান্ড কম্বাটিং
স্মাগলিং, ট্রাফিকিং অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমকে ওভারকাম করতে হবে। ডিপেন্ড করতে হবে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল পার্টনারশিপ কি? সেটা বলছে না ইউপিআই ইন্টারঅপারেবিলিটিকে আরও স্ট্রেনথেন করবে, ক্রস বর্ডার ডিজিটাল পেমেন্ট নিয়ে আসবে, ফিনটেক, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি কর্পোরেশনও ওর মধ্যে যেন স্ট্রেনথেন করা হয়। লিভারেজ করবে ফোরামস লাইক নেপাল ইন্ডিয়া টেক ফোরাম 2026 টু সাপোর্ট নেপালস ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এখানেই আমি এই আজকের আর্টিকেলটা সমাপ্ত করছি। সমাপ্তর সাথে, সাথে আমি যে একটা উপসংহার যে কনক্লুড করব সেটা হচ্ছে এই যে ভারত আর নেপালের যে বন্ডটা সেটা কিন্তু কিভাবে ডেভেলপড হবে? ক্যান বি স্ট্রেনথেনড বাই ফোকাসিং অন ইকোনমিক কোঅপারেশন যেটা কিনা আমাদের গ্রিন এনার্জি, কানেক্টিভিটি, হাইডেল পাওয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে। একটা স্টেবল অ্যান্ড প্রসপারাস ফিউচার তখনই অ্যাচিভ হবে দুটো সাইড থেকে যখন তারা মডার্ন কানেক্টিভিটি ওভার ওল্ড ডিসএগ্রিমেন্টের উপরে প্রায়োরিটাইজ করবে। অ্যাট দ্য সেম টাইম তারা যদি দুজনে একসাথে একটা ইকুয়াল পার্টনার হিসেবে যদি তারা কাজ করে গিয়ে থাকে, তারা একটা মোর ইন্টিগ্রেটেড অ্যান্ড স্ট্রঙ্গার সাউথ এশিয়া একটা বিল্ড হতে পারে। তাহলে এখানেই আজকে ভিডিওটি সমাপ্ত করছি। ভিডিওটি শেষ করার আগে তোমাদের জানাতে চাইছি এর পরবর্তী ভিডিও আসতে চলেছে ডিপ অ্যানালাইসিস, যেটা মেন্সের একটা আর্টিকেলকে ইলাবোরেটলি তোমাদের সামনে ডিসকাস করবে দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেটা হচ্ছে আমাদের প্রিলিমস পয়েন্টের ভিউ থেকে, যেটা আমাদের দ্য হিন্দু নিউজ পেপারে যেগুলো আর্টিকেলস আছে প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট সেগুলো ডিটেলসে আলোচনা করা হবে অ্যালং উইথ ইউপিএসসি পাস্টের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের সাথে। থ্যাংক ইউ, অল দি বেস্ট।